বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে পরিস্থিতি এখন, এবং ধীরে ধীরে আমরা আশঙ্কা করছি যে আরও খারাপ পরিস্থিতির দিকে যদি যায়, তারাই দায়ী থাকবে যারা ছাত্র সংসদ নির্বাচন চায় না। আমরা দীর্ঘদিন থেকে ডাকসুর জন্য আন্দোলন করছি, অনশন করেছি। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে 2 জুনের ভিতরে নির্বাচন কমিশন এবং তফসিল হবে, কিন্তু হচ্ছে না। আমরা দেখছি যে একটি গোষ্ঠী যারা এই ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করছে, ইনিয়ে বিনিয়ে লেন্দি করছে। জাতীয় নির্বাচনের ঘোষণা আসলে এখনও ডাকসু আসছে না। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ক্যাম্পাসকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ডাকসু নির্বাচনটাকে বানচাল করা, ভণ্ডুল করে দেওয়া। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মোতাহার হোসেন ভবনের 6টা ককটেল পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়ায় এই এলিফ্যান্ট রোডে ককটেল বিস্ফোরিত হয়েছে। এখানে ছাত্রলীগ, আওয়ামী লীগের মিছিল হয়েছে। এইভাবে করে ক্যাম্পাসে একটা আতঙ্কজনক পরিবেশ তৈরি করা, অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এগুলোর উদ্দেশ্য কি? তাও আবার আজকের মতো এই দিনে। তো যারা এগুলো করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা বলছি যে আপনাদেরকে সেই কঠোর জবাব দেওয়ার জন্য, আপনাদের এই বিষ-দাঁত ভেঙে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রস্তুত আছে। যেই শিক্ষার্থীরা স্নাইপারের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আওয়ামী লীগ, ছাত্রলীগের রামদা, লাঠি, হকি স্টিকের সামনে দাঁড়িয়েছে, জেল জুলুমকে উপেক্ষা করে নাই, তাদেরকে এই ককটেল ফাটায় ভয় দেখাবেন? বরঞ্চ এই ধরনের কার্যক্রম করে যদি ডাকসুকে বানচাল করার চেষ্টা করেন, যারা ডাকসুকে বানচাল করার চেষ্টা করবে তারাই নাই হয়ে যাবে, তারাই বানচাল হয়ে যাবে। আর আজকের এই যে ক্যাম্পাসের পরিস্থিতি, এবং ধীরে ধীরে আমরা যেটা আশঙ্কা করছি, ক্যাম্পাসের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, এবং যেই গোষ্ঠীটি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, ক্যাম্পাসের সামনে লাশের রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলতেছি যে এই রাজনীতি যদি আপনারা করতে যান, আপনারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় তো মানে পরের কথা, এই বাংলাদেশে কিন্তু আপনাদের একদম মানে অস্তিত্বও কিন্তু আর থাকবে না। আর আমরা সুস্পষ্টভাবে যে মেসেজটা দিতে চাই যে 5 আগস্টের পরে প্রায় 10 মাস হয়ে গেছে। আমাদের আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, নিরাপদ বিশ্ববিদ্যালয়, যেখানে আগের মতো পেশিশক্তি, অস্ত্রের ঝঞ্ঝনানি, দখলদারিত্ব কায়দায় শিক্ষার্থীদেরকে জিম্মি করা হবে না, হল দখল করা হবে না, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এই হাজার হাজার কোটি টাকা কাজ জবাবদিহিহীনভাবে অন্ধকারে এগুলো চলবে না। ক্ষমতার সাথে নেক্সাস করে দখলদারিত্ব, তল্পি বাহকতা, এই সমস্ত কার্যক্রম চলবে না। গবেষণা বিশ্ববিদ্যালয় হবে, একাডেমি, ইন্ডাস্ট্রিয়াল বিশ্ববিদ্যালয় হবে। সেই স্বপ্ন কে বাস্তবায়ন করবে ভাই? কিভাবে বাস্তবায়ন করবে? ডাকসু ছাড়া সেটা কখনো হবে না, কোনোভাবেই সেটা সম্ভব না।